পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর কথিত নারীর সবকটি বৈশিষ্ট্য শ্রী শ্রী বড়মাতে মূর্ত হয়েছিল। শ্রী শ্রী বড়মা 11 বছর বয়সে তার শ্বশুর বাড়িতে এসে একান্নবর্তী বৃহৎ পরিবারের পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের বাবা ছিলেন অত্যন্ত সুরুচি সম্পন্ন এবং পরিপাটি। শ্রী শ্রী বড়মা নিষ্ঠা সহকারে তার সেবা করেছেন। দেওর ননদ যা সবাইকে সেবা দিয়ে তাদের ভালোবাসা আদায় করে নিয়েছিলেন। এছাড়া শ্রী শ্রী ঠাকুরই ছিলেন শ্রী শ্রী বড়মার জীবনের সব কিছু, আরাধ্য দেবতা। তার কাছে ঠাকুরই একাধারে স্বামী দেবতা ও নারায়ণ। কেমনভাবে স্বামী ভক্তি করতে হয়, কিভাবে স্বামী সেবা করতে হয়, স্বামীর তুষ্টি পুষ্টি সাধনে কিভাবে ঐকান্তিক থাকতে হয়, শ্রী শ্রী বড়মা নিজের আচরণের মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে গেছেন। শ্রী শ্রী বড়মা একদিন কথা প্রসঙ্গে বললেন, তোমাদের তো ঠাকুর আছেন, তোমাদের ঠাকুরের কে আছেন আমি ছাড়া? ঠাকুরের প্রতি ছিল তার সজাগ দৃষ্টি। ঠাকুরকে খুশি করবার জন্য তিনি তৎপর হয়ে থাকতেন। একবার শ্রী শ্রী বড়মার উরুস্তম্ভ হয়েছিল। অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না। ডাক্তাররা এসে অস্ত্রোপচার করলেন। তখন তো অজ্ঞান করার পদ্ধতি ছিল না। অস্ত্রোপচারের দুঃসহ যন্ত্রণা তিনি নীরবে সহ্য করলেন। হঠাৎ শুনলেন তার স্বামী আবদার করছেন, ডাক্তাররা এত যত্ন করে এত কষ্ট করে তোমার অপারেশনটা করলো, তুমি আজ তাদের নিজের হাতে 4টি ঘি ভাত রান্না করে খাওয়াবে না? সঙ্গে সঙ্গে বড়মা হেসেলে ঢুকে ঘি ভাত রান্না করে সযত্নে তা পরিবেশন করে ডাক্তারদের খাওয়ালেন। কী করে আদর্শ স্ত্রী, আদর্শ গৃহিণী, আদর্শ মা হতে হয় তারই প্রকৃষ্ট দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তার আলোক সামান্য জীবন দিয়ে। কুমারী জীবন, বধূ জীবন, শাশুড়ি জীবন প্রভৃতি নারী জীবনের ধারাকে সার্থক করে তুলেছিলেন শ্রী শ্রী বড়মা। আমরা চেষ্টা করব শ্রী শ্রী বড়মার মতো হতে। শ্রী শ্রী বড়মার জীবনধারার কিছু অংশ যদি আমরা চরিত্রগত করতে পারি, তবেই নারী জীবন সার্থক হবে। আদর্শ জাতি সমাজ গঠনে তা সহায়ক হবে। আদর্শ জাতি গঠনে মাতৃজাতির ভূমিকাই সবচেয়ে বেশি। তাই আদর্শ জাতি গঠন করতে হলে আদর্শ মা হওয়া প্রয়োজন। আদর্শ মা না হলে সেই মা সুসন্তান পৃথিবীতে নিয়ে আসতে পারবেন না। আমাদের আদর্শ শ্রী শ্রী ঠাকুর, আমাদের আদর্শ নারী হলেন শ্রী শ্রী বড়মা। আদর্শ জাতি গঠন করতে হলে আমাদের সর্বাগ্রে জীবন্ত আদর্শ গ্রহণ করতে হবে। আদর্শে দীক্ষা গ্রহণ ও আদর্শনিষ্ঠ চলার মধ্য দিয়ে ব্যক্তি জীবন গড়ে ওঠে। ব্যক্তি জীবন থেকেই আদর্শ জাতি গড়ে ওঠে। আদর্শে নিজে অনুপ্রাণিত হতে হবে, তার সাথে সাথে স্বামীকেও অনুপ্রাণিত করে তুলতে হবে। কেননা স্বামী ও স্ত্রী দুজনেই একটি পরিবারের
অপরিহার্য ব্যক্তিত্ব। মাতৃজাতি তো শক্তির আধার, যার জন্য বলা হয়েছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আদর্শ মাতৃজাতি আদর্শ সমাজ গড়ে তুলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।